মানুষ যা করে তাকে সবসময় বলে, আর যা বলে তাকে সবসময় করে। মানুষ এমন এক কমপ্লেক্স ক্রিয়েচার যার সকল বিহেভিয়ারে কোনো না কোনো হিডেন মোটিভ বা মাল্টিপল মোটিভস থাকে। মানুষের ব্রেইন এমনভাবে ডিজাইন করা যা সেলফ ইন্টারেস্টকে প্রোটেক্ট করে, আবার একই সাথে এই সমাজে নিজেকে সেলফিশ হিসেবে তুলে ধরতেও চায় না। সেলফিশনেস ও সেলফ ডিসেপশন এইসব যেন আমাদের ব্রেইনের ইনবিল্ড ডিজাইন, যেন ইনবিল্ড মেকানিজম। আর এসব নিয়ে বই এলিফেন্ট ইন দ্য ব্রেইন, হিডেন মোটিভস ইন এভরিডে লাইফ 2018 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত। মানুষের দ্বিচারিতা, মানুষের স্বার্থপরতা, মানুষের বহুমুখিতা ইত্যাদি নিয়ে এই বইটি লিখেছেন কেভিন সিমলার ও রবিন হ্যানসন। কেভিন সিমলার নিউ ইয়র্কের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও প্রোগ্রামার, আর রবিন হ্যানসন আমেরিকার জর্জ ম্যাশন ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর। এলিফেন্ট ইন দ্য ব্রেইন বইয়ে মূলত এলিফেন্টকে হিডেন মোটিভসের মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু মাইস ইন দ্য ব্রেইন নয়, কারণ হিডেন মোটিভস এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী এবং এতই বড় যে আমাদের সব মোটিভসগুলোকে সব কিছু ছাপিয়ে হিডেন মোটিভস বড় হয়ে ওঠে এই সমাজে। লেখকদের মতে মানুষ হচ্ছে কম্পিটিটিভ সোশ্যাল অ্যানিমেল। এখানে আমরা উপরে উপরে যতই সহমর্মিতা, সত্যতা, সততা, পরার্থপরতা, সৌন্দর্য, সৌহার্দ্য, যূথবদ্ধতার গল্প বা বয়ান তুলে ধরি না কেন, আমাদের হিডেন মোটিভস হচ্ছে প্রতিযোগিতা, প্রতারণা, সামাজিক মর্যাদা, প্রগতি, উন্নয়ন, যৌনতা এবং রাজনীতি। বইটি মূলত দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে লেখকদ্বয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন যে হোয়াই উই হাইড আওয়ার মোটিভস, আর সেকেন্ড পার্টে হিডেন মোটিভস ইন এভরিডে লাইফ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আমরা আমাদের মোটিভকে হাইড করি মূলত সোশ্যাল গ্রুমিং, কম্পিটিশন, সেক্স, সোশ্যাল স্ট্যাটাস, পলিটিক্স, স্ট্রাকচারাল সিমিলারিটিস, সিগন্যালিং ইত্যাদির মাধ্যমে। আমরা আসল মোটিভকে সবসময় হাইড করি নানাবিধভাবে নিজেকে শো আপ করে এইসব পন্থায়। মানুষ তার বডি ল্যাঙ্গুয়েজ, লাফটার, কনভারসেশন, কনজামশন, আর্ট, চ্যারিটি, এডুকেশন, মেডিকেল, রিলিজিয়ন ও পলিটিক্স এসব ক্ষেত্রে প্রতিনিয়ত যা বলে বা যা করে তার আন্ডারলাইং মোটিভস অলওয়েজ অনুচ্চারিত থাকে, অনুজ্জ থাকে। লেখকদের মতে এমনকি কর্পোরেশন এবং নেশন স্টেটস যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তারা সেই কাজ না করে তারা একটি শো অফ করে এবং হিডেন মোটিভসগুলোকে সবসময় ভেতরে রেখে দেয়। এবং কর্পোরেশনস এবং ইনস্টিটিউশনের ডিজাইনগুলোই এই হিডেন মোটিভসকে আসলে রিপ্রেজেন্ট করে, যা আসলে কখনো দেখা যায় না। আসলে সকলেই মানুষ জন্মগতভাবে হিপোক্রেট, চিট, সেলফ ডিসেপশনের মধ্যে ভোগে এবং সেলফিশ। লেখকদ্বয় আসলে এখানে রবার্ট কুর্জবানের একটি বইয়ের কথা উল্লেখ করেছেন। অনেকগুলো বইয়ের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে হোয়াই এভরিওয়ান ইজ হিপোক্রেট। সিমলার অ্যান্ড হ্যানসন এত বেশি রেফারেন্স তুলে ধরেছেন এই বইয়ে যে কল্পনাতীত। লেখক এখানে আরেকজন রবার্ট ট্রাইভার্সের একটি উক্তি তুলে ধরেছেন, সেলফ ডিসেপশন ইজ এ ভেরি ডিপ ফিচার অফ হিউম্যান লাইফ। মানুষের ব্রেইন এর মধ্যে এইসব বিষয়, চিটিং, ডিসেপশন, নর্মস ভায়োলেট করা, হিপোক্রেসি, এগুলো আসলে অনেকটা ইনবিল্ডের মতো। মানুষ সোশ্যাল অ্যানিমেল, সোশ্যাল এবং অ্যানিমেল বিং। তাদের জীবনে নানাবিধ মাল্টি লেয়ার্ড, তাদের ব্রেনে মাল্টি লেয়ার আছে। মানুষ তার প্রো সোশ্যাল ওরিয়েন্টেশন, অ্যাপিয়ারেন্স, চ্যারিটি ইত্যাদি নানাবিধ মাধ্যমে অনেক কিছু পেছনে ফেলে পটেনশিয়াল মেটিং মেটকে খোঁজে বা পটেনশিয়াল মেটিং মেটকে পাওয়ার প্রত্যাশা করে থাকে।
সিমলার এবং হ্যানসন তাদের গবেষণায় দেখেছেন মানুষের রূপ বড়ই বিচিত্র, বড়ই জটিল। মানুষকে রিড করা এত সহজ নয়। মানুষকে রিড করা অনেক বেশি দুর্বোধ্য। আর এক্ষেত্রে আমার একটি প্রিয় কবিতা আল মাহমুদের বিপরীত উচ্চারণ অনেক মিল পাই। বিপরীত উচ্চারণ কবিতায় আসলে আল মাহমুদ বলেছেন যে আমি গোখ্র সাপের হেসেসানির শব্দ বুঝি, আমি আটলান্টিকের ভাষা বুঝি, কিন্তু মানুষের ভাষার মতো দুর্বোধ্য এমন কিছু নেই, এই পৃথিবীতে আর কিছু নেই যা আমি কখনোই বুঝতে পারি না। একজন মানুষের মনে কি ঘটে বা কি চলে তা অন্য মানুষের পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। যে কোনো মানুষের মধ্যেই একই সাথে লফটি এবং সেলফিশ মোটিভ কোএক্সিস্ট করে। প্রাণীজগতে মানুষের ব্রেইন সবচেয়ে বড়, আর মানুষের মাথার মধ্যে আসলে ব্রেইন নাকি দুটো, বাম সাইডে একটি, ডান সাইডে একটি। এই বড় ব্রেইনকে কাজে লাগাতে চাইলে আসলে আমাদেরকে লেখকের মতে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু বিল্ড ইথিক্যাল ব্রেইনস। এলিফ্যান্ট ইন দ্য ব্রেইন এই বইটি বেশ বড় বই, মাঝে মাঝে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার আসলে বোধগম্য হয়ে ওঠেনি, কিন্তু বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের ব্রেইন ইত্যাদি বোঝার জন্য এই বইটি আমার কাছে মনে হয়েছে চমৎকার একটি বই। I think I need to read it or second time reading. Thank you very much for listening the review of Elephant in the Brain.